দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পগুলো অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেখানে ঘর প্রদান করা হয়। ঘরের জন্য টাকা প্রদান করে কেন্দ্রীয় সরকার। আর এই প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষ দ্বারা এই প্রকল্পটির সুবিধা নিচ্ছেন। রাজ্যেও হাজারো হাজারো ঘর নির্মাণ হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এবার বেনিফিশিয়ারিদের মধ্যে আবারও এইবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার শংসাপত্র প্রদান করা হয়েছে আগরতলা পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের অফিস প্রাঙ্গণে, যেখানে সে এলাকার স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী উপস্থিত ছিলেন। খয়রপুর বিধানসভা কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের অফিস প্রাঙ্গণে বসবাসরত মোট ৪৭ জন বেনিফিশিয়ারির হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের শংসাপত্র তুলে দেওয়া হয়। এবং এই দিন তিনি জানাচ্ছেন যে সরকার প্রতিনিয়তই সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত ধরনের সহযোগিতার জন্য বদ্ধপরিকর। এই বিষয়ে দেখা গেছে যে বিধায়ক প্রত্যেকের সাথে কথা বলেন, বেনিফিশিয়ারিদের সাথে তিনি কথা বলেন। এদিন বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর উত্তম কুমার ঘোষ, মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত সদস্য সহ ওয়ার্ডের কর্মরত আধিকারিকগণ। হাতে শংসাপত্র পেয়ে খুশি বেনিফিশিয়ারিরা। এবার তারা সেই প্রকল্পের আওতায় নিজেদের পাকা ঘর তুলতে পারবে। যাদের মাথার উপর ছাদ নেই, যারা ঘর তুলতে পারেন না, তাদের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি প্রধানমন্ত্রী আবাস যোজনা। আর সেই আবাস যোজনায় প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে ঘর বরাদ্দ করা হয় সরকারি মাধ্যমে, সেটা হয়ে থাকে। এই বছরও হয়েছে। আজ দেখা গেল আগরতলা পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডের অফিস প্রাঙ্গণে সেই ঘরগুলির শংসাপত্র বিলি করা হয় বেনিফিশিয়ারিদের হাতে, যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।